কৃষ্ণ চেতনার একটি স্তর রয়েছে যেখানে এই বর্ণাশ্রম খুব গৌণ। আনন্দ প্রভু তো মহাপ্রভুর পরবর্তী সময়ে দণ্ড ভেঙে দিয়েছে। এখানে মহাপ্রভু নিজের পৈতাও ছেড়ে দিচ্ছে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে। কৃষ্ণের বিরহ দুঃখ ভেল বিপরীত এত বলি ছিন্দিল গলার উপর। ভারতী মহারাজ নিমাই পণ্ডিতের অনেক লীলা শুনেছে। ওনার বাড়ি কিন্তু গঙ্গার ওপারে, কেশব ভারতীর কণ্টকনগর, আজকে যেটাকে কাটোয়া বলা হয়। মহাপ্রভুর এরকম কৃষ্ণ বিরহ, কিন্তু মহাপ্রভুর যে পাণ্ডিত্য, মহাপ্রভুর রূপের মহিমায়, গুণের মহিমায় কেশব ভারতী মহারাজ আগে শ্রবণ করেছেন। তো কেশব ভারতীর মহারাজের খুব ইচ্ছা নবদ্বীপে এসে একবার নিমাই পণ্ডিতকে দর্শন করা। তো হঠাৎ করে একদিন কেশব ভারতী মহারাজ আসলেন নদিয়াতে, আর বিশ্বম্ভর দেখি তুষ্ট হইল নাসিপর। যে বর্ণনা উনি